হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের 4টে পরিচ্ছেদের উপর প্রশ্নোত্তর লেখানো হয়েছিল। আজকে পঞ্চম পরিচ্ছেদ, থাম্বনেল থেকে সেটা জেনেই গেছো। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে যে আমার আগের ভিডিওগুলো সিরিয়ালি উল্টো পাল্টা বলছি, আমার গলার অবস্থা খুব বাজে। তো সিরিয়ালি দেখে এসো, পার্ট 1 পার্ট 2 চ্যাপ্টার ওয়াইজ আমি কোয়েশ্চেন আনসার লিখে দিচ্ছি, সম্পূর্ণ পার্টও থাকছে। তো এটা পঞ্চম চ্যাপ্টারের উপর যে প্রশ্নোত্তরগুলো হবে শুধু সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি লিখে দিচ্ছি। প্রথমে কিছু শব্দার্থ যেটা পার্ট মার্কিংয়ে 1 নম্বরের করে আসতে পারে, এছাড়া টেক্সটটা বুঝতেও তোমাদের কাজে লাগবে, সেগুলো আগে লিখে নাও, তারপর বড় প্রশ্ন। স্টার্টিং পয়েন্ট, শুরু করার নির্দিষ্ট স্থান। আচ্ছা, এগুলো যে শুধু শব্দার্থ না, একটি প্রতিশব্দ লেখো, এরম আসলো, তাহলেও কিন্তু এগুলোই লিখবে, ঠিক আছে। কম্পিটিশন, প্রতিযোগিতা। আনকোরা, একেবারে নতুন। আর প্রথমেই বলছি আমার গলার অবস্থা খুব বাজে, শুনতে বুঝতেই পারছো আশা করি। তো একটু প্লিজ অ্যাডজাস্ট করো, যার জন্য গতকাল আমার ভিডিও আসেনি, মানে আমার গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না লিটারেলি। গরমে সবারই হচ্ছে, আমার নতুন না। তো এই চেষ্টা করছি যতটা পারি ক্লিয়ার করা। পর্যবেক্ষণ, খুব ভালো করে খুঁটিয়ে দেখা। পুরু লেন্স, মোটা কাচের চশমা বা মোটা কাচের লেন্স। তুষার ধবল, তুষার বা বরফের মতো সাদা। ট্রেনার, প্রশিক্ষক। পোড়া মাটির কালো পিলসুচ, পোড়া মাটির তৈরি প্রদীপ রাখার দণ্ডবিশেষ। গর্জে, গর্জন করে। স্টার্টার, সূচনাকারী। স্ট্রোক, আঘাত। সেন্ট্রাল পজিশন, মধ্যবর্তী স্থান। ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখা। বৈঠা, দাঁড়। মন্থর, ধীর। কস্টিউম, এখানে সাঁতারের পোশাক অর্থে। রুগ্ন, রোগা বা পীড়িত। আর্তনাদ, কাতরস্বর চিৎকার। কম্পিটিটর, প্রতিযোগী। কার্যকলাপ, কাজকর্ম। উৎকণ্ঠিত, চিন্তিত। প্লেস, স্থান। অপ্রতিভ, অপ্রস্তুত। কদম ছাড় চুল, ছোট করে কদম ফুলের মতো কাটা চুল। ড্রেসিং রুম, পোশাক পরিবর্তনের ঘর। পাণ্ডুর, রক্তশূন্য বা ফ্যাকাশে। প্যাকিং কারখানা, যে কারখানায় প্যাকিং বাক্স তৈরি হয়। টিবি, যক্ষারোগ। ওভারটাইম, টিবি, বি ফর বল, টিবি, টিভি না কিন্তু। ওভারটাইম, অতিরিক্ত সময় কাজ করা। কুণ্ঠা, সংকোচ বা দ্বিধা। সংকোচ, লজ্জা। সামর্থ্য, ক্ষমতা বা যোগ্যতা। গার্জেন, অভিভাবক। কোচিং, প্রশিক্ষণ। স্ট্রেংথ, শক্তি, ইতস্তত, এদিক ওদিক। অর্ধেক। ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। রেগুলার ট্রেনিং, নিয়মিত অভ্যাস। বেশ সুন্দর পোশাক পরা। বাটারফ্লাই স্ট্রোক। সাঁতারের ধরন বিশেষ। জবাব, উত্তর। বড় প্রশ্ন লেখো। চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। কার চিৎকার? সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কি? আনসার, মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের উদ্ধৃত অংশে কনির দাদা কমলের চিৎকারের কথা বলা হয়েছে। প্যারাচেঞ্জ, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, 22টি ছেলে ও 3টি মেয়ে। এই প্রতিযোগিতায় কনিও অংশগ্রহণ করেছিল। কনির দাদা কমল কনিকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সংসারের নিদারুণ অভাবে কমলের নিজের সাঁতারু হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। রাজাবাজারের মোটর গ্যারেজে কাজ করেও অভাবের সংসারে কমলের ইচ্ছা কনি যেভাবেই হোক নামকরা সাঁতারু হয়ে উঠুক, অথচ সে সামর্থ্য তার নেই। রবীন্দ্র সরোবরে দর্শকের ভূমিকায় ছিল কমল। কনির সাঁতারের সঙ্গে পাল্লা দিয়ে সে জলের পাড় বরাবর দৌড়াচ্ছিল আর কনির নাম ধরে চিৎকার করছিল। সে চাইছিল কনি যেন প্রথম হয়, তাহলে তার ব্যর্থতার দুঃখ মুছে যাবে, আবার কনির জন্য তার দেখা স্বপ্ন সফল হবে। তাই তার চিৎকারটা এত করুণ ছিল। কিন্তু কনি পিছিয়ে পড়তেই কমলের চিৎকারটা যেন হতাশায় পাল্টে যায়। সম্ভবত সে বোঝে প্রশিক্ষিত প্রতিযোগীর ভিড়ে কনির জেতা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন লেখো। হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো। কনির 2 চোখ জলে ভরে এলো কেন? এরপর কি হয়েছিল? আনসার, মতি নন্দীর কোনি উপন্যাসে রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কনি সবার শেষে নির্দিষ্ট সীমায় পৌঁছায়। এই জন্য
তাকে টিপ্পণীও হজম করতে হয়। বোনের জন্য এতক্ষণ ধরে চিৎকার করতে থাকা কমল এ কারণে অপমানিত বোধ করতে থাকে। এই সময় ক্ষিতীশ কনিকে দ্বিতীয়বারের জন্য সাঁতার শেখার প্রস্তাব দেন। সাঁতার শিখলেই যে সাফল্য সম্ভব ক্ষিতীশ সেটা বুঝিয়ে দেন। এবার ক্ষিতীশের কথায় ভিতরের অপমানটাই কনির চোখের জল হয়ে বেরিয়ে আসে। প্যারাচেঞ্জ। ক্ষিতীশ জানে যে নীল শার্ট পরা লোকটি এতক্ষণ কনির জন্য চিৎকার করছিল সে কনির দাদা কমল। ক্ষিতীশ কমলের কাছে প্রস্তাব দেয় যে তিনি কনিকে সাঁতার শেখাতে চান। কমল সাঁতারের প্রতি তার ভালোবাসার কথা ক্ষিতীশকে জানালেও অভাবের কারণে কনিকে সাঁতার শেখানোর সামর্থ্য যে তার নেই সে কথাও স্পষ্ট করে দেয় সে মোটর গ্যারেজে কাজ করে। নিজের নাম করা সাঁতারু হওয়ার স্বপ্ন কমলকে বিসর্জন দিতে হয়েছে অভাবের জন্য। এই পরিস্থিতিতে সংসার চালিয়ে কনি সাঁতারের প্রশিক্ষণের জন্য খরচ করতে পারবে না বলে জানায় কমল। কনির মধ্যে সাফল্যের সম্ভাবনা খুঁজে পেয়ে ক্ষিতীশ জানিয়ে দেন যে কনির সমস্ত দায়িত্বই তিনি গ্রহণ করবেন। নেক্সট প্রশ্ন, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিলেন? এই যে কোশ্চেনটা বললাম, আগের কোশ্চেন আনসারটা আর এটা সেম, ঠিক আছে? তাই আমি রিপিট করছি না, বুঝতেই পারছো। নেক্সট প্রশ্ন লেখো। প্রশ্নটা কিন্তু লিখে নাও। প্রশ্নগুলোর আনসার এক হলে প্রশ্নগুলো বলছি কেন, ঘুরিয়ে ফিরে আসতে পারে, তখন তোমরা বুঝতে পারবে না, তাই বলে দিলাম। আগের প্রশ্নটা এটা সেম, উত্তর এক। নেক্সট লেখো। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলি। কমল কি কথা বলেছিল? তার হাঁপিয়ে পড়ার কারণ কি? এটাও দেখো অনেকটা এক, কিন্তু একটু ঘুরিয়ে বলা আছে এবং কিছু কথা অ্যাডও হবে, তাই লেখাচ্ছি। যেগুলো মোটামুটি 80-90% মিলে যায় সেগুলো আর আমি এক্সট্রা করে লেখাই না। তাতে কি হবে, তোমাদের একটু বোঝাটা কমবে, এই আর কি। চেষ্টা করি, আর যেখানে সম্ভব না সেখানে তো লিখতেই হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে আমি কি বলি বলো তো, ওয়ার্ড বাই ওয়ার্ড কখনো মুখস্থ করার চেষ্টা করো না। কোয়েশ্চেন আনসারগুলো সব নিজেরা লিখে নেবে, তারপরে যদি টেক্সটটা ভালো করে পড়ে নাও, সেটাও আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই আমি পুরো টেক্সট দিয়ে দিই। সেগুলো যদি একটু শুনেও নাও, গল্পটা জানা থাকে, তাহলে এই কোয়েশ্চেন আনসারগুলো যদি একটু 5-6 বার রিডিং মারো না, দেখবে এমনি মুখস্থ হয়ে গেছে। ওই ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে যাও না, শেষ করতে পারবে না। এতগুলো সাবজেক্ট, তার মধ্যে এত টপিক, সম্ভব না। চলো শুরু করো। প্রশ্নটা বললাম কি, আবার রিপিট করছি। কমল হাঁপিয়ে পড়লো এই কটি কথা বলি। কমল কি কথা বলেছিল, তার হাঁপিয়ে পড়ার কারণ কি? আনসার লেখো। মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের উদ্ধৃত অংশে রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কনির সাঁতার দেখে ক্ষিতীশ নিজে থেকেই কনির দাদাকে বলেন যে কনিকে তিনি সাঁতার শেখাবেন এবং তার জন্য কোনো পয়সা দিতে হবে না। উত্তরে কনির দাদা বলেন যে তারা খুবই গরিব, সাঁতার শিখতে হলে খাওয়া দাওয়ার খরচ আছে। তার বাবা প্যাকিং কারখানায় কাজ করতে গিয়ে টিবি রোগে মারা গেছেন। কমল নিজেও সাঁতার শিখত, সাঁতার কেটে এসে খিদেয় ছটফট করত, স্কুলে ঘুমিয়ে পড়তো, তারপর অভাবের কারণে সে সাঁতার ছেড়ে দিতে বাধ্য হয়। 7 ভাই বোন আর মাকে নিয়ে তাদের বিরাট সংসার। গত বছর তার মেজ ভাই ট্রেনের ইলেকট্রিক তার গায়ে লেগে মারা গেছে। সেজ ভাই কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। সে নিজে একটা মোটর গ্যারাজে কাজ করে, ওভারটাইম করেও 150 টাকার বেশি পায় না, তাতেই কোনো রকমে তাদের সংসার চলে। প্যারাচেঞ্জ। কমল মোটর গ্যারেজে অতিরিক্ত সময় কাজ করে, বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। অভাবের সংসার বলে কোনো রকমে বেঁচে থাকার মতো খাবারটুকু জোগাড় করতেও তাকে হিমশিম খেতে হয়। ক্ষিতীশের অনুমান অপুষ্টিজনিত কারণে বাবার মতো কমলও বোধহয় টিবি রোগে আক্রান্ত, সে কারণে এটুকু কথা বলেই সে হাঁপিয়ে পড়েছে। টিবি রোগ হচ্ছে লাংসের একটা নিঃশ্বাস ঘটিতই রোগ। বেসিক্যালি লাংসে হয়, সারা শরীরে যেখানে ইচ্ছা টিবি হতে পারে। তো তার জন্য কি হয়, আস্তে আস্তে লাংসের সাথে যেহেতু আমাদের নিঃশ্বাসটা জড়িত, তো ওটাতে হয়। যারা জানো তারা জানো, দু কথায় টিবি রোগ বলতে গেলে এটুকুই বলা যায়, এছাড়া লম্বা হয়ে যাবে অনেক, অত জেনে লাভ নেই। নেক্সট, সে দায়িত্ব আমার উক্তিটিকে কাকে বলেছিলেন? দায়িত্ব বলতে তিনি কি বুঝিয়েছেন? এই উক্তির আলোকে বক্তাকে তোমার কেমন লেগেছে? অনেক কটা পার্ট আছে, অতএব লেখাতে হবে। আনসার লেখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের 5ম পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ কনির দাদা কমল পালকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। দায়িত্ব বলতে কনির খাওয়া পড়া, তার মানসিকতা তৈরি করা, প্রতিদিন নিয়মিত অনুশীলন করানো প্রভৃতি বোঝানো হয়েছে। এছাড়া যদি কনিকে বাড়িতে নিয়ে এসে রাখার প্রয়োজন হয়, তখন শিষ্যরা এককালে যেমন গুরুগৃহে থাকতো, সেই রকমই কনি এসে তার বাড়িতে থাকবে বলে ক্ষিতীশ জানিয়েছিলেন। প্যারাচেঞ্জ। সাঁতারও তৈরি করাই ছিল ক্ষিতীশ সিংহের জীবনের একমাত্র ব্রত।
কোনি নামে মেয়েটিকে তিনি প্রথম গঙ্গার ঘাটে সাঁতার কাটতে দেখেছিলেন। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতাকেও তিনি কোনিকে লক্ষ্য করেছিলেন। এখানেই তিনি কোনির দাদা কমলের কাছে প্রস্তাব দেন যে তিনি কোনিকে সাঁতার শেখাতে চান। পরোপকারী দরদি ক্ষিতীশকে কোনির দাদা নিজের দারিদ্র্যের কথা অকপটে জানায়। এই কথা শুনে ক্ষিতীশ সিংহ কোনির সব দায়িত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করে। ক্ষিতীশ যথার্থ গুরুর মতো শিষ্যকে উপযুক্ত আহার ও বাসস্থান দেওয়ার পাশাপাশি তাকে মানসিকভাবে প্রস্তুত করার দায়িত্বও নিতে চেয়েছেন। এই দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে তার সাঁতার অন্তঃপ্রাণ মানসিকতারও প্রকাশ ঘটেছে। নেক্সট লেখো। সিস্টেমটা খুব ভালো। কোন সিস্টেমের কথা বলা হয়েছে? সিস্টেমটা বক্তার ভালো লাগার কারণ কি? আচ্ছা, এটার আনসারটা কিন্তু এটাই হবে, ওই যে নিজের বাড়িতে নিয়ে এনে রাখতে চেয়েছিল সেটাই, কিন্তু যেহেতু একটু ঘুরিয়ে বলা হয়েছে তাই আমি লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আনসারটা এটাই হবে যেটা আগেরটা, কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা একবার পড়ে নিও তোমাদের যদি অসুবিধা না হয়। আনসার লিখো। প্রাচীনকালে শিক্ষার্থীরা গুরুগৃহে থেকে লেখাপড়া শিখত। সেখানেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মতিনন্দী কোনি উপন্যাসের উল্লিখিত অংশে সেই প্রথা বা সিস্টেমের কথাই বলা হয়েছে। প্যারাচেঞ্জ। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভেলো বলে স্ট্রেংথই নেই, আর্ধেকের পর আর টানতে পারছিল না, ওকে এখন খুব খাওয়াতে হবে। এই কথা শুনে ক্ষিতীশ বলেন কোনির দায়িত্ব তিনিই নেবেন। কিন্তু ক্ষিতীশের বাড়ির অবস্থাও তেমন ভালো নয়। কোনির দায়িত্ব নেওয়া মানে খাওয়া পড়ার দায়িত্ব। ভেলো তাই সংশয় প্রকাশ করে বলে যে ক্ষিতীশ সিংহ কীভাবে কোনির যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নেবেন, আর এমনটি হলে কোনিকে ক্ষিতীশের বাড়িতে এনে রাখতে হবে। ভেলোর কথা শুনে ক্ষিতীশ বলে দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই শিষ্যরা শিখত। গুরুগৃহে থেকে শিষ্যদের শেখার ব্যাপারটা ক্ষিতীশের খুব ভালো লাগে, কারণ ক্ষিতীশ মনে করেন এই সিস্টেম অর্থাৎ রীতিটি শিক্ষার্থী এবং গুরু উভয়ের পক্ষেই মঙ্গলজনক। শিক্ষার্থীকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ পাওয়া যায় বলেই ক্ষিতীশের ব্যবস্থাটা ভালো লেগেছিল। বোঝা গেল? একই আনসার, একটু ঘুরিয়ে বলা আছে, তাই লিখিয়ে দিলাম। পড়ে নিও ভালো করে, লাইন বাই লাইন মুখস্থ করো না, তাতে কাজ হয় না। আর বারবার রিকোয়েস্ট করি, আজও করবো, কোয়েশ্চেন আনসারগুলো নিজেরা খাতায় লিখে তারপরে নিজেদের লেখা দেখে মুখস্থ করো, ভিডিও শুনে না। ঠিক আছে? আশা করি কাজে লাগলো, ভাল লাগলো। আর গলার আওয়াজটা জানি না কতটা ক্লিয়ার, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কানে আমি বারবার বলি ইয়ারফোন বা হেডফোন দিয়ে শুনো লাউড স্পিকারের চেয়ে, তাহলে ওগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। আনসার লেখার সময় টেক্সটটা পাশে রেখো, তাহলে স্পেলিং ভুল হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওগুলো কেমন লাগছে, কোনো প্রশ্ন যা কিছু থাকবে প্লিজ কমেন্টে মেনশন করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ